আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা ক্লাস করতেছিলাম যে লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেট আপ, এবং লিঙ্কডইন থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট হান্ট করবেন, আপনার পটেনশিয়াল ক্লায়েন্টগুলোকে কিভাবে খুঁজে পাবেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা A to Z ক্লাস করে ফেলছি, এবং লিঙ্কডইন এর প্রায় 90% ক্লাস কিন্তু আমরা করে ফেলছি। তো সামনের দিনগুলোতে বা আজকে আমরা লিঙ্কডইন পার্ট 3 অথবা লিঙ্কডইন ক্লাস 4 করব মেবি। আজকের ক্লাসে আমরা জানবো যে লিঙ্কডইন এ আপনি কিভাবে একটা লিঙ্কডইন গ্রুপ তৈরি করবেন। লাইক আমরা যেরকম ভাবে ফেসবুক গ্রুপ তৈরি করছি, আপনি কিভাবে লিঙ্কডইন এর জন্য গ্রুপ তৈরি করবেন, এবং আপনি কিভাবে লিঙ্কডইন এর জন্য লিঙ্কডইন পেজ তৈরি করবেন। এখন পেজ আপনি কেন তৈরি করবেন, এটা কিন্তু আপনি ফেসবুক পেজ তৈরি করার সময় জেনে এসেছেন অলরেডি। সো এই বিষয় নিয়ে কথা বলার কোনো মানেই নেই। আপনি ফেসবুকের ক্লাসগুলো করলে অবশ্যই লিঙ্কডইন ক্লাসগুলো সম্পর্কে আপনি জেনে থাকবেন। তো আমরা লিঙ্কডইনে ফেসবুকে যেই জন্য ফেসবুক পেজ তৈরি করছি, অর্থাৎ একটা বিজনেসের জন্য। আমি যদি চাই কোনো অ্যাডভার্টাইজিং রান করতে তাহলে সেই জন্য, অথবা আমার যে একটা বিজনেস আছে, আমি যদি পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করি এটা আমার ব্যক্তিগত বিষয়ের জন্য, আর আমি যদি কোনো বিজনেস করি, আমার কোনো কোম্পানি থাকে, তাহলে ওই জন্য আমি একটা পেজ তৈরি করব আমার বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটির জন্য। ঠিক সেম ভাবে লিঙ্কডইনেও আমরা একটা বিজনেস পেজ তৈরি করতে পারি, এবং লিঙ্কডইনেও আমরা একটা লিঙ্কডইন গ্রুপ তৈরি করতে পারি, ঠিক একই কারণে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো আমরা জানবো, লিঙ্কডইন পেজ ক্রিয়েট, গ্রুপ ক্রিয়েট, এবং পাশাপাশি আরো একটা বিষয় আমরা জানবো। সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি লিঙ্কডইনে কিভাবে জব অ্যাপ্লাই করবেন, জবের জন্য কিভাবে আপনি সিভি ড্রপ করবেন, আপনি কোন কোন বিষয় দরকার আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ইন ডিটেলস ক্লাসের মধ্যে কথা বলবো ইনশাল্লাহ। তো এট ফার্স্ট আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে। চলে আসার পর আমরা এখন তৈরি করব লিঙ্কডইন এর জন্য একটা গ্রুপ তৈরি করব। লিঙ্কডইন এর জন্য গ্রুপ তৈরি করার জন্য আমরা কি করব, এট ফার্স্ট আমরা ব্রাউজারে চলে আসব, আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে আসব, এবং লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে আসার পর এই যে আমাদের ইন্টারফেসটা যে আছে, আমরা ফিডের মধ্যে আসি, হোম ফিড, যেরকম ফেসবুকে আমরা বলি নিউজ ফিড। এই নিউজ ফিডে আমরা আসি। এখানে একটা অপশন পাবো ফর বিজনেস। এই যে ফর বিজনেস নামক অপশনটা আছে, আমরা যদি ফর বিজনেসে ক্লিক করি, তাহলে লেফট সাইডে আমরা পাবো গ্রুপস নামক একটা অপশন। আমরা গ্রুপসে ক্লিক করব। গ্রুপসে ক্লিক করলে এই যে এইখানে দেখেন ইউর গ্রুপস, অর্থাৎ আপনার নিজের যদি কোনো গ্রুপস থেকে থাকে অলরেডি, আপনি তৈরি করে ফেলছেন, তাহলে ওই গ্রুপটা এখানে শো করবে। আর যদি আপনার নিজের কোনো গ্রুপস থেকে না থাকে, তাহলে এইখানে আপনার ব্ল্যাঙ্ক থাকবে, কোনো গ্রুপ থাকবে না। আর এই গ্রুপটা আমি অলরেডি তৈরি করে ফেলছি, একজনই মেম্বার আছে, এবং এই গ্রুপের হচ্ছে আমি ওনার, মানে আমি নিজেই তৈরি করছি, এই জন্য আমি দেখতে পাচ্ছি। আপনি তৈরি করে থাকলে দেখতে পাবেন, আর না থাকলে দেখতে পাবেন না। ঠিক আছে, তারপর আপনি রিকোয়েস্টটাতে ক্লিক করলে, আপনি যদি কোনো গ্রুপে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন, তাহলে ওই গ্রুপগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। যেরকম এই গ্রুপে আমরা গতকালকে, গতকালকে বলতে গত ক্লাসে রিকোয়েস্ট পাঠাইছিলাম, ওরা কিন্তু এখনো আমাদেরকে অ্যাপ্রুভ করে নাই। আমি চাইলে কিন্তু এই উইথড্রোতে ক্লিক করলে ওদেরকে যে আমি রিকোয়েস্টটা পাঠাইছি জয়েন হওয়ার জন্য, এটা উইথড্র করতে পারি, তুলে নিতে পারি। অর্থাৎ রিকোয়েস্টটা আমি আর দিব না, তুলে নিব। আপনি চাইলে করতে পারেন, না চাইলে করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি আরো কোনো গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে থাকতেন, তাহলে এই গ্রুপগুলো আপনি এইখানে দেখতে পেতেন, এবং আপনি যদি আরো কোনো গ্রুপে অ্যাড হয়ে থাকতেন, তাহলে এইখানে নিচে নিচে আপনার জয়েন হওয়া গ্রুপগুলো আপনি দেখতে পেতেন। এবং ওই সমস্ত গ্রুপের আপনি কি ওনার নাকি মেম্বার নাকি মডারেটর, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি পাশে দেখতে পেতেন। ঠিক আছে, তো আমরা যেহেতু একটা গ্রুপ তৈরি করতে চাই, তাহলে আমরা কি করব, এই যে পাশে ক্রিয়েট গ্রুপস নামক অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট গ্রুপস। ক্রিয়েট গ্রুপসে ক্লিক করার পর আপনার গ্রুপের যে নামটা আছে, আপনি কি নাম দিতে চান আপনার গ্রুপের, ওই গ্রুপের নামটা আপনি সিলেক্ট করবেন। যেরকম আপনি যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করেন, তাহলে আপনি এই সম্পর্কে নাম দিতে পারেন। আপনাকে ক্লায়েন্ট হয়তো বা কোনো গ্রুপ স্টোরির কথা বলতে পারে, তাহলে আপনি ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট যেই নামটা বলবে সেই নামটা আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আমরা ফ্রিল্যান্সিং স্কুল বিডি এই নামে যেহেতু একটা গ্রুপ তৈরি করে ফেলছি, তো ওই জন্য আমরা একটা নাম দিতে পারি 02, ডিজিটাল মার্কেটিং 02, অথবা 0.2। আমি জাস্ট র্যান্ডমলি একটা নাম ইউজ করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, তো এই নামটা আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে এই যে আমাদের ফ্রিল্যান্সিং স্কুল বিডি গ্রুপটা আছে,
এই গ্রুপে আসলে আমরা কি করব? এই গ্রুপে কি আমরা পাপপন বিক্রি করব, নাকি আমরা সবজি বিক্রি করব, নাকি এই যে স্বপ্ন সব যে বের হয়েছে, ওরা যে বিভিন্ন আনাজ তরকারি বিক্রি করে, আমরা ওই সব বিক্রি করব? এই সম্পর্কে বিস্তারিতভাবে 2000 ক্যারেক্টার্সের মধ্যে আমরা একটা ডেসক্রিপশন লিখে দিব। তো ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় আমরা যারা ফেসবুক পেজের কাজ শিখছি ওরা কিন্তু অলরেডি জানি। তো আপনি এখানে সুন্দরভাবে 2-4 লাইন 5-10 লাইন আপনার গ্রুপ সম্পর্কে লিখে দিবেন যে আমাদের গ্রুপের নাম হচ্ছে ফ্রিল্যান্সিং স্কুল বিডি। এই গ্রুপে মূলত আমরা ডিজিটাল মার্কেটিং স্কিলগুলো শিখিয়ে থাকি। আপনার যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি আমাদের সাপোর্ট নম্বরে এবং সাপোর্ট মেথডের মাধ্যমে সাপোর্টগুলো নিতে পারেন। হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ফেসবুক পেজে নক করতে পারেন, এবং চাইলে লিঙ্কডইনেও নক করতে পারেন। এই হলো আমাদের ওয়েবসাইট, এই হলো হচ্ছে আমাদের পেজ। তো এই সমস্ত বিষয়গুলো আপনি একটু ডিটেলস বলতে পারবেন, ঠিক আছে? তো এই সমস্ত বিষয়, অথবা আপনি চাইলে, আপনি যেহেতু এখন প্র্যাকটিস করতেছেন আপনার মাথায় হয়তোবা কোনো কিছু নাও আসতে পারে, তো এই জন্য কিন্তু আপনি চ্যাট জিপিটির হেল্প নিয়েও বলতে পারেন। কি রকম? আমরা একটি ডেসক্রিপশন লিখতে চাচ্ছি একটি গ্রুপের জন্য, আমাদের এজেন্সির গ্রুপের জন্য। আমাদের এজেন্সির নাম হচ্ছে ফ্রিল্যান্সিং স্কুল বিডি। এখানে মূলত ডিজিটাল মার্কেটিং রিলেটেড স্কিলগুলো শেখানো হয়, অর্থাৎ শেখানো হয়। এতটুকুই আমি নিলাম কপি করে, দাড়ি কমা ঠিক নাই, জাস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এতটুকুই পেস্ট করে দিলাম। এর মধ্যেই কিন্তু আমাকে হচ্ছে চ্যাট জিপিটি সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখে দিবে। আপনি যখন একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিবেন আপনার কথাটা, যে আপনি কোন কোন বিষয় এই ডেসক্রিপশনে উল্লেখ করতে চান, ওই সমস্ত বিষয় যখন আপনি লিখে দিবেন তখন সে আপনাকে আরো সুন্দরভাবে ডেসক্রিপশনটা লিখে দিবে। তো আমি জাস্ট ফর এক্সাম্পল ডেসক্রিপশনটা কপি করে নিয়ে নিলাম এবং আমার ডেসক্রিপশনে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে? দেওয়ার পরে এখানে আপনি পাবেন ইন্ডাস্ট্রি আপ টু 3, অর্থাৎ আপনি একটা ইন্ডাস্ট্রির নাম অ্যাড করতে পারবেন, অর্থাৎ কোন রিলেটেড ইন্ডাস্ট্রি আপনারটা, এটা আপনি অ্যাড করবেন। অ্যাড ইন্ডাস্ট্রি, এখানে আপনার ফার্স্টে আছে আইটি সার্ভিস অ্যান্ড আইটি কনসাল্টিং, অর্থাৎ আমাদের এজেন্সি যেহেতু আইটি রিলেটেড এই জন্য আমরা এখানে আইটিটা আমরা হচ্ছে যোগ করব। আপনি যদি হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার সম্পর্কিত কোনো ইন্ডাস্ট্রির জন্য গ্রুপ তৈরি করেন, যেরকম আপনাকে ইবনে সিনা হসপিটালের কেউ একজন বলল বা মার্কেটিং ম্যানেজার বলল যে ডিয়ার তুমি আমার জন্য একটা লিঙ্কডিন গ্রুপ তৈরি করো আমাদের ইবনে সিনা হসপিটালের জন্য, তাহলে আপনি এখানে হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার দিবেন। আপনি যদি এডুকেশন কোনো প্রোগ্রামের জন্য তৈরি করেন, আপনার এডুকেশন প্রোগ্রাম যেরকম ঢাকা ইউনিভার্সিটি অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি কেউ আপনাকে বললো তৈরি করতে, গভর্নমেন্টের জন্য করলে, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং সার্ভিসের জন্য, অ্যাকাউন্টিং এর জন্য, অয়েল অ্যান্ড গ্যাসের জন্য, ওয়েলনেস অ্যান্ড ফিটনেস সার্ভিসের জন্য, মানে যারা জিম টিম করে ওই সমস্ত বিষয়, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস মানে যারা হচ্ছে খাবার টাবার বিক্রি করে, টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট, এই সমস্ত বিষয়। অর্থাৎ আপনি খুঁজে খুঁজে দেখবেন যে এইখানে আসলে কোন কোন ইন্ডাস্ট্রিগুলো আছে, এবং আপনি যার জন্য গ্রুপটা তৈরি করতেছেন ওর সাথে আসলে কোনটা যায়। আপনি যদি আপনার বায়ারের জন্য গ্রুপ তৈরি করেন, আপনার বায়ার কোন বিষয়ে কাজ করে, এখানে যে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, আপনি যে কোনো 3টা ইন্ডাস্ট্রি অ্যাড করতে পারবেন যেগুলো আসলে আপনার সাথে যায়। এখন আপনি এইটা করবেন না যে আপনি আইটি সার্ভিস একটা ইন্ডাস্ট্রি অ্যাড করলেন, আপনি হেলথ কেয়ার আরেকটা ইন্ডাস্ট্রি অ্যাড করলেন, আপনি হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস আরেকটা ইন্ডাস্ট্রি অ্যাড করলেন, কারণ তিনটা হচ্ছে তিন মেরুর ইন্ডাস্ট্রি। তো আপনার একটা ইন্ডাস্ট্রিতে তো এরকম 3টা সার্ভিস থাকার প্রশ্নই আসে না। আপনার সাথে যায় এরকম যদি 3টা সার্ভিস ইন্ডাস্ট্রি থাকে তাহলে আপনি অ্যাড করবেন 3টা। আদারওয়াইজ আপনি একটাও করতে পারেন, 2টাও করতে পারেন, ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনার সাথে আসলে যায় কিনা। তো আমাদের সাথে যায় হচ্ছে আইটি সার্ভিস অ্যান্ড কনসাল্টিং, এইটা আমরা অ্যাড করব। আমরা চাইলে আরো একটা অ্যাড করতে পারি, যেরকম হচ্ছে এডুকেশন, এটা আমরা অ্যাড করতে পারি। আপনি চাইলে একটা করবেন, 2টা করবেন, 3টা করবেন, অথবা চাইলে না করবেন। তারপরে আসি লোকেশন। লোকেশনের জায়গায় অ্যাড এ লোকেশন টু ইউর গ্রুপ, মানে আপনার লোকেশন, আপনার গ্রুপের লোকেশন কোথায়। গ্রুপের লোকেশন বলতে আপনি কোন জায়গায় বসে গ্রুপটা পরিচালনা করেন, এইটা হইতে পারে একটা গ্রুপের লোকেশন। আর দ্বিতীয় দ্বিতীয় গ্রুপের লোকেশন হতে পারে যে আপনি গ্রুপটা পরিচালনা করেন বাংলাদেশে বসে, বাট এই গ্রুপে আপনি যে কার্যক্রমটা পরিচালনা করবেন ওইটা করবেন হচ্ছে ইউএস এর জন্য। ঠিক আছে? যেরকম আপনি একটা অনলাইন কোর্স করান, কোর্সের সার্ভিস হচ্ছে অ্যাকাউন্টিং। এখন এই অ্যাকাউন্টিং কোর্সের জন্য আপনি যেই সমস্ত স্টুডেন্ট ভর্তি করান সেগুলো আসলে বাংলাদেশ থেকে না, ইন্ডিয়া থেকে না, পাকিস্তান থেকে না, ইউএস, ইউকে, কানাডা বা ওই সমস্ত আদার্স কোনো কান্ট্রি থেকে আপনি স্টুডেন্ট ভর্তি করান।
আপনার কোর্সের জন্য, তাহলে আপনার গ্রুপের লোকেশন হইতে পারে ওই সমস্ত দেশ, ঠিক আছে? অথবা আপনার ক্লায়েন্ট যদি ওই সমস্ত কান্ট্রিতে থাকে এবং তিনি যদি এই গ্রুপে ওই সমস্ত দেশে বসে কাজ করে, তাহলে আপনি এই গ্রুপ লোকেশনের জায়গায় আপনার ওই সমস্ত দেশ লিখতে পারেন, অথবা আপনার নিজের দেশও আপনি লিখতে পারেন যদি আপনার জন্য গ্রুপ তৈরি করেন এবং আপনার অ্যাক্টিভিটি যদি আপনার লোকেশনে থাকে। ডিপেন্ড করবে আপনার উপরে আপনি এখানে কি লিখতে চান। তো আমরা যেহেতু বাংলাদেশের জন্য সবকিছু করব, বাংলাদেশটাকে সিলেক্ট করলাম এবং রুলসের জায়গায় আপনি গ্রুপে লিখতে পারেন যে যাদের প্রোফাইলে হচ্ছে 500 কানেকশন আছে, 50টা কানেকশন আছে, তাদের প্রোফাইলটা অনেক বেশি সাজানো গোছানো। অথবা আপনার গ্রুপের যে আরো রুলস রেগুলেশন গুলো যেগুলো আসলে আপনি দিতে চান, ওই রুলস গুলো এখানে লিখতে পারেন। যেরকম গ্রুপে কোনো হাবিজাবি পোস্ট করা যাবে না, গ্রুপে আমাদের ইন্ডাস্ট্রির বাইরে কোনো পোস্ট করা যাবে না, গ্রুপসে হচ্ছে কোনো স্ক্যামিং করা যাবে না, গ্রুপসে হচ্ছে লিঙ্কডিং এর আপনার হচ্ছে রুলসের বাইরে যায় এমন কোনো অ্যাক্টিভিটিস করা যাবে না। এরকম আপনার গ্রুপসে যে রুলস গুলো আছে, সেই রুলস গুলো আপনি এখানে লিখতে পারেন। আপনি চ্যাট জিপিটি গিয়ে প্রশ্ন করতে পারেন বা বলতে পারেন যে আমি লিঙ্কডিন এর জন্য একটা গ্রুপ তৈরি করতে চাচ্ছি বা করতেছি। আমার আমি যে বিষয়ে গ্রুপটা তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং। আমার এজেন্সির নাম হচ্ছে ফ্রিল্যান্সিং স্কুল বিডি এবং আমাদের এজেন্সিটা হচ্ছে এই সম্পর্কে। তো তুমি এখন এই যে গ্রুপটা আমি তৈরি করতেছি, এই গ্রুপসের জন্য কিছু রুলস রেগুলেশন লিখে দাও, যেটা আমি আমাদের লিঙ্কডইন গ্রুপে সাবমিট করতে পারি এবং ইন ফিউচারে আমাদের গ্রুপে যাতে কোনো ভায়োলেন্স চলে না আসে, লিঙ্কডইন যাতে কোনো প্রবলেম করতে না পারে, এরকম একটা গ্রুপস, এরকম কিছু রুলস তুমি আমাকে লিখে দাও। তাহলে আপনার জানার দরকার হইতেছে না যে কোন কোন রুলস আপনাকে লিখতে হবে। আপনাকে চ্যাট জিপিটি কিন্তু নিজেই লিখে দেবে, ঠিক আছে? তো আপনি এগুলো সাবমিট করতে পারেন, চাইলে নাও করতে পারেন, ডিপেন্ড করবে আপনার উপরে। তারপর হচ্ছে গ্রুপ টাইপ, মানে কি আপনি গ্রুপটাকে পাবলিশ করবেন, পাবলিক করবেন নাকি প্রাইভেট করবেন। পাবলিক মানে যেখানে হচ্ছে আমাদের পাবলিক, কি বলে এটাকে, পাবলিক মানে সবাই দেখবে, সকলেই আপনার গ্রুপটা ভিজিট করতে পারবে, যে কেউ আপনার গ্রুপটা সার্চ করলে খুঁজে পাবে। আর প্রাইভেট মানে হচ্ছে অনলি মেম্বার্স ক্যান সি পোস্ট এন্ড পোস্ট ইন দ্য গ্রুপ। অর্থাৎ আপনি কোনো গ্রুপে যদি কোনো পোস্ট করেন, তাহলে ওই পোস্টগুলো শুধুমাত্র আপনার গ্রুপের মেম্বাররাই দেখতে পাবে, চেয়ারম্যানরা দেখতে পাবে না। এবং এমপি মন্ত্রী, আপনার ডোনাল্ড ট্রাম্প অথবা বারাক ওবামা, যেই আসুক না কেন, আপনার গ্রুপের পোস্টগুলো দেখতে পাবে না। শুধুমাত্র আপনার যে মেম্বার আছে, আপনার এলাকার যে মেম্বার আছে, ওই সমস্ত মেম্বাররাই আপনার প্রাইভেট গ্রুপের আপনার পোস্টগুলো দেখতে পাবে। এম আই রাইট ওর এম আই রাইট? কাবির ভাই আচ্ছা। হাসতেছে। হ্যাঁ, শুধুমাত্র শুধুমাত্র মেম্বাররা দেখতে পাবে, চেয়ারম্যানরা দেখতে পাবে না। যারা গ্রুপে মেম্বার থাকবে তারাই শুধু মেম্বার সিলেক্ট করে রাখলে মেম্বাররাই দেখতে পাবে, বাইরের লোক কি করে দেখতে পাবে? ইয়েস, আমি যে বললাম যে শুধুমাত্র মেম্বাররা দেখতে পাবে, চেয়ারম্যানরা দেখতে পাবে না। চেয়ারম্যান কি আউটসাইড অফ গ্রুপ? আচ্ছা, আমি এটা মূলত মজা করে করছি। মেম্বার চেয়ারম্যান আমরা বাংলাদেশে মেম্বার চেয়ারম্যান বলতে গ্রামের মেম্বার এবং চেয়ারম্যানকে বলা হয় আর কি। ইন্ডিয়াতে এরকম আছে কিনা আমার জানা নাই। আমাদের মেম্বার আছে, আচ্ছা আচ্ছা। চেয়ারম্যান আছে, সব আছে। ওকে, সকলে একটু ক্যামেরা চালু করে রাখবেন, তাহলে আমি আপনাদেরকে একটু দেখতে পাবো আপনারা হাসেন নাকি কান্না করতেছেন, আমি এটাও একটু বুঝতে পারবো, ঠিক আছে? ওকে। তো আমরা অলওয়েজ হচ্ছে পাবলিক করে রাখবো। যদি আপনাকে ক্লায়েন্ট বলে প্রাইভেট গ্রুপ খুলতে, তাহলে ওই ক্ষেত্রে আপনি প্রাইভেট করতে পারেন। তারপরে বাকি যা আছে অ্যালাউ পারমিশন এইভাবেই থাকবে, চাইলে আপনি পড়ে নিতে পারেন এইগুলো। তারপর জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন, আমাদের কিন্তু একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। এই যে একটা গ্রুপ আমরা তৈরি করে ফেললাম, এখন আমাদের কিন্তু একটা প্রোফাইল ফটো দিতে হবে এবং একটা কভার ফটো দিতে হবে। কিভাবে? এই যে পেন্সিল আইকনে আমরা ক্লিক করব, এই যে প্রোফাইল ফটো আছে, আপলোড লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে আমরা চলে যাব আমাদের কম্পিউটারে। এখানে আসার পর আপনি আপনার মতো করে একটা লোগো তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর ওই লোগোটা আপনি আপলোড করবেন। আমরা জাস্ট এই ফটোটাকে আপলোড করতেছি, যে এতটুকুই হচ্ছে আমাদের লোগো। আপনি চাইলে এটাকে একটু নাড়াচাড়া করে নেবেন যে কোন অংশটা আপনি দিবেন। আপনি যখন তৈরি করবেন তখন কিন্তু আপনি লিঙ্কডইন গ্রুপের লোগো সাইজ দিয়েই তৈরি করবেন, অন্য কোনো সাইজে তৈরি করবেন না, ঠিক আছে? হওয়ার পরে আপনি একটু এটাকে জুম ইন জুম আউট অথবা আপনি এটাকে একটু স্লাইড করতে পারেন যদি আপনার মনে চায়, বাট আমরা করব না। আহ, আচ্ছা, যেরকম ভাবে হইছে হইছে। আহারে, এটা তো ঠিক হইতেছে না। আচ্ছা যাক, এটাই হচ্ছে আমাদের লোগো, আমরা এটাই দিয়ে দিব।
আমাদের একটা লোগো হয়ে গেল। এখন হচ্ছে আমাদের কভার ফটো দিতে হবে, কভার ফটো। তো এটাও আপনি সেম যখন একটা ডিজাইন করবেন একটা ইমেজকে, তখন আপনি লিঙ্কডইন এর গ্রুপের কভার ফটো সাইজ লিখে গুগলে সার্চ করবেন, লিঙ্কডইন কভার ফটো সাইজ। এটা যারা গ্রাফিক্সের ক্লাস 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 করছেন দেখাইতে হবে না। লিঙ্কডইন কভার ফটো সাইজ, আহারে লিঙ্কডইন না, লিঙ্কডইন গ্রুপস কভার ফটো সাইজ। যেহেতু আমরা লিঙ্কডইন গ্রুপসের জন্য কভার ফটো তৈরি করব, জাস্ট এইটা লিখে আমরা সার্চ করব। তাহলে কিন্তু এখন গুগলের সাথে কিন্তু এআই যুক্ত হয়েছে, এআই ওভারভিউ। আপনাদেরকে কোনো ওয়েবসাইট ভিজিট করে তারপর জানতে হবে না, হাবিজাবি এগুলো অনেক ভেজাল। এখানে দেখেন, এই যে 1536 বাই 768, এরকম একটা সাইজে আপনি তৈরি করে নেবেন, ঠিক আছে? তো আমরা জাস্ট এখানে ক্লিক করতেছি, আপলোডে ক্লিক করতেছি। তারপর আমরা এইটা দিতে পারি, একটা লম্বা ফটো, যদিও বা ম্যাচ হবে না। আমরা কোন জায়গাটুকুকে দিব, আমরা এইটুকু দিতে পারি। দেওয়ার পরে জাস্ট ক্লিক অন অ্যাপ্লাই, অ্যাপ্লাই হয়ে যাবে। এবং আপনার যদি মনে হয় আপনার এই তথ্যটা ভুল ছিল, এখানে কিছু ভুল ছিল, ইন্ডাস্ট্রিতে ভুল ছিল, লোকেশনে ভুল ছিল, এখানে কোনো ভুল ছিল, কোনো মিস্টেক ছিল যেটা আপনি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আপনি ইজিলি চেঞ্জ করতে পারেন। তারপর আবার সেভে ক্লিক করবেন, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। অর্থাৎ কোথায় ক্লিক করতে হবে, এই যে পেন্সিল নামক আইকনটা আছে, এই পেন্সিল আইকনে ক্লিক করে কিন্তু আপনার কোনো ইনফরমেশন ভুল থাকলে বা আপনি কোনো কিছু চেঞ্জ করতে চাইলে কিন্তু এইটা করতে পারেন, ঠিক আছে? তারপর আমরা থ্রি ডটে ক্লিক করব, ম্যানেজ নোটিফিকেশন। তারপর হচ্ছে আপডেট ইউর সেটিংস। এখানে ক্লিক করে আপনি কোনো সেটিংস চাইলে আপডেট করতে পারেন, যদি আপনি চান একটু কষ্ট করে পড়ে নেবেন যে এইখানে আরো কি কি আছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার অ্যালার্ট থাকবে, এটা আপনি চাইলে শেয়ার করতে পারেন আপনার গ্রুপের লিঙ্কটা। এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার গ্রুপের যে ইনফরমেশনগুলো আছে, ওই ইনফরমেশনগুলো আপনি চাইলে এইখান থেকে দেখতে পারেন। তো এইভাবে এখানে আপনি এডিট গ্রুপে ক্লিক করলে এই গ্রুপের সেম আপনি চাইলে এডিট করতে পারেন। ম্যানেজ গ্রুপে যদি আপনি ক্লিক করেন, তাহলে গ্রুপের ড্যাশবোর্ড টাইপের একটা জায়গার মধ্যে আপনি চলে আসবেন। মেম্বারে ক্লিক করলে আপনার গ্রুপের মেম্বার কারা আছে আপনি দেখতে পাবেন। এডমিনে ক্লিক করলে আপনার গ্রুপের কারা এডমিন আছে আপনি দেখতে পাবেন। রিকোয়েস্টে ক্লিক করলে কেউ যদি আপনার গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়ে থাকে, তাহলে ওইগুলো আপনি দেখতে পাবেন। তারপরে হচ্ছে ইনভাইটে ক্লিক করলে কেউ যদি আপনার গ্রুপে আপনি যদি ইনভাইট করে থাকে, তাহলে আপনি দেখতে পাবেন বিল্ড ইউর কমিউনিটি, ইনভাইট কানেকশন। অর্থাৎ আপনি এইখানে ক্লিক করে কাউকে আপনার গ্রুপের জন্য ইনভাইট করতে পারবেন। কিভাবে? আমি ইনভাইট কমিউনিটিতে ক্লিক করলাম, আমি কাকে কাকে ইনভাইটেশন পাঠাবো আমি জাস্ট সিলেক্ট করব, আমি জাস্ট সিলেক্ট করব, আমি জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু নিচে আসবো, নিচে আসার পর যে ইনভাইট 12, আপনি চাইলে আরো অনেক মানুষকে ইনভাইট পাঠাইতে পারেন যতগুলো আপনার ইচ্ছা। জাস্ট আপনি ইনভাইটে ক্লিক করবেন, তাহলে কিন্তু এতগুলো মানুষের কাছে আপনি ইনভাইট পাঠাইতে পারবেন। এখন কাউকে ইনভাইট পাঠানোর পরে যদি আপনার মনে হয় যে আমি ভুল করে পাঠাইছি, আপনি উইথড্রতে ক্লিক করবেন, উইথড্রতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ইনভাইট চলে আসবে, উঠে যাবে, ঠিক আছে? তো ওরা যদি আপনার ইনভাইটটা অ্যাকসেপ্ট করে, তাহলে হচ্ছে আপনি, ওরা আপনার গ্রুপের মেম্বার হয়ে যাবে। যারা যারা হচ্ছে অ্যাক্টিভ আছে, ওদের নামের পাশে আপনি এরকম একটা সবুজ বাতি দেখতে পাবেন। ওই যে আছে না, নামের পাশে সবুজ বাতি আর জ্বলে না, তো ওই সবুজ বাতি কিন্তু জ্বলতেছে, ঠিক আছে? আপনি এটা ভালোভাবে দেখতে পাবেন যারা অ্যাক্টিভ আছে অনলাইনে, ঠিক আছে? তারপর ব্লকের, যদি আপনি কাউকে ব্লক করে দিয়ে থাকেন, তাহলে এইটা সম্পর্কে আপনি এখানে দেখতে পাবেন ব্লক করা। অর্থাৎ আপনার গ্রুপ থেকে আপনি কাকে ব্লক করে দিয়ে রাখছেন। ব্লক করা সম্পর্কে আরো জানতে লার্ন মোর অপশনে আপনি ক্লিক করতে পারবেন। এই যে বিষয়টা কিভাবে একটা গ্রুপ তৈরি করব, সেট আপ করবো, এই বিষয়টা আমরা কারা কারা বুঝতে পারছি এবং কারা কারা বুঝতে পারিনি, আমি সবার কাছ বুঝতে থেকে পারছো? শুনতে চাই। জি সকলে ভাইয়া বুঝতে আমাকে পারছি। অ্যান্সার দেন, না হলে আমি একজন একজন করে ডেকে ডেকে জিজ্ঞেস করব। বুঝতে পারছি ভাইয়া। আনুষ্কা আপু, কামরুল হাসান ভাই, মিনার শান্ত ভাই। বস বুঝছি, কিন্তু বস এই যে গ্রুপটা তৈরি করব এটা যে আমার বেনিফিট কি আসবে? ইয়েস, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই যে গ্রুপটা তৈরি করব, এই গ্রুপটা আমার বেনিফিট কি আসবে? প্রথমত আপনার কোনো বেনিফিট নাই, আপনি এমনি এমনি তৈরি করবেন। অর্থাৎ আপনি তৈরি করা শিখবেন। তারপরে আপনি যখন তৈরি করে ফেলবেন, আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি আমাকে এরকম একটা গ্রুপ তৈরি করে দাও। আপনার ক্লায়েন্ট হইতে পারে ফ্রিল্যান্সিং স্কুল বিডির সিও, এবং ফ্রিল্যান্সিং স্কুল বিডির সিও চাইতে পারে আপনার কাছে যে ডিয়ার কামরুল হাসান, তুমি আমার ফ্রিল্যান্সিং স্কুল বিডির জন্য একটা পাবলিক গ্রুপ তৈরি করে দাও, অথবা কোনো প্রাইভেট গ্রুপ তৈরি করে দাও, যেইখানে শুধুমাত্র এই ইনস্টিটিউটের স্টুডেন্টরা থাকবে, এবং ক্লাস রিলেটেড সকল আপডেটগুলো তাদেরকে ওইখানে জানায় দেওয়া হবে লিঙ্কডইন গ্রুপের মধ্যে।
এখন কি আমি বুঝাইতে পারছি বেনিফিটটা কি? জি বস। Yes. এটাই হচ্ছে আপনার বেনিফিট। এবং আপনি কিন্তু গ্রুপের মধ্যে চাইলে মার্কেটিংও করতে পারেন, আপনার কাজের মার্কেটিং কিরকম, আপনি এখানে সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং। আমরা যেরকম ভাবে ফেসবুকের মধ্যে আমরা যেরকম ভাবে ফেসবুকে ফ্রি মার্কেটিং করা শিখছি, আপনি এইখানেও কিন্তু ফ্রি মার্কেটিংটা, আরে জব চলে আসছে, ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং, ডিজিটাল, যাদের আনমিউট করা আছে একটু কষ্ট করে আনমিউট করে দেন, ডিজিটাল মার্কেটিং গ্রুপস। ডিজিটাল মার্কেটিং গ্রুপস লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে আপনি গ্রুপস, অনেকগুলো গ্রুপস পেয়ে যাবেন। এবং এই সাইডে যদি আপনি গ্রুপসে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি যা কিছু পাবেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, সমস্ত কিছু শুধু গ্রুপসই হবে। আপনি চাইলে কিন্তু সি অল গ্রুপস, এই সমস্ত গ্রুপে কিন্তু আপনি চাইলে জয়েন হইতে পারেন। ঠিক আছে, দৈনিক আপনি 5টার বেশি গ্রুপে জয়েন হবেন না, তাহলে আবার আইডিতে প্রবলেম হবে। আপনি 2টা 4টা 5টা, যে সমস্ত গ্রুপের মেম্বারগুলো অনেক বেশি, একটু দেখে নেবেন যে গ্রুপে আসলে কত পরিমাণ মেম্বার আছে। ঠিক আছে, দেখে নিবেন। তারপর ফেসবুকে যেইভাবে আপনি মার্কেটিং করতেন, গ্রুপে জয়েন করতেন, কোন কোন গ্রুপের মধ্যে জয়েন হতে হবে এবং কোন কোন গ্রুপ থেকে লিভ নিতে হবে, এগুলো কি মনে আছে? অর্থাৎ যে সমস্ত গ্রুপে আপনি জয়েন রিকোয়েস্ট দেওয়ার পরে, আপনি কোনো পোস্ট করার পরে, আপনি কোনো একটা কিছু নিয়ে মার্কেটিং করার পরে আপনার পোস্টটা ওরা অ্যাপ্রুভ করবে না, পেন্ডিং এ রেখে দিবে, ওই সমস্ত গ্রুপে আপনি থাকবেন। আর যেই সমস্ত গ্রুপে আপনার পোস্ট অ্যাপ্রুভ করে দিবে, ওই সমস্ত গ্রুপ থেকে আপনি লিভ নিয়ে নেবেন। না ভাইয়া, যেটা গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ করবে সেটা থাকবো, আর যেটা ইয়া করবে ওটা থেকে বাদ দিয়ে দিব। ইয়েস। অ্যাপ্রুভ করবে না, আবার বলবে মেম্বার সদস্য ইনভাইট করতে, ওইখান থেকে বাদ দিব। ইয়েস, অর্থাৎ যেই সমস্ত গ্রুপগুলো আপনার কাজে আসবে, যেই সমস্ত কিওয়ার্ডের গ্রুপগুলো আপনার প্রয়োজনে পড়বে, আপনার কোনো দরকারে আসবে, আপনি শুধুমাত্র ওই সমস্ত গ্রুপেই অ্যাড হবেন। আপনি অ্যাড হওয়ার পরে পোস্ট করে দেখতে পারেন যে ওই গ্রুপে আপনার পোস্ট আসলে এপ্রুভ করে কিনা। আপনি যখন আপনার গিগগুলোকে মার্কেটিং করবেন লিঙ্কডইন এর থ্রুতে, তখন যদি ওরা আপনার পোস্টটাকে এপ্রুভই না করে, তাহলে এই গ্রুপটা তো আপনার কোনো দরকার নেই, আপনার 4 পয়সার উপকারে আসতেছে না। তো আপনি কেন শুধু শুধু ওদের গ্রুপে অ্যাড হয়ে আপনি ওদের মেম্বার বৃদ্ধি করবেন, যেহেতু আপনার কোনো স্বার্থে লাগতেছে না, আপনার কোনো কাজে আসতেছে না। ও যদি আপনার কাজে আসে, তাহলে আপনিও কাজে আসবেন। ও যদি আপনার কাছে না আসে, তাহলে আপনি কেন কেন ওদের কাছে আসবেন? ঠিক না? আপনার বিষয়টা কি, এইটা আপনাকেই দেখতে হবে। রাইট? সো আপনি চাইলে প্রত্যেকদিন এইভাবে গ্রুপে অ্যাড হইতে পারেন, অথবা চাইলে ফেসবুক ফ্রি মার্কেটিং এর সময় আমি যেইভাবে দেখাইছিলাম যে আপনি 10টা 4টা 5টা 20টা 100টা গ্রুপের লিড কালেক্ট করবেন আপনার শিটের মধ্যে। কালেক্ট করার পরে প্রত্যেক দিন আপনি 5টা গ্রুপে জয়েন দিবেন, এবং কোন কোন গ্রুপে অ্যাপ্রুভ হয়েছে, কোন কোন গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ হয় নাই, এই বিষয়গুলো আপনি শিটের মধ্যে লিখতে পারেন সাজিয়ে গুছিয়ে। তাহলে আপনার হচ্ছে মনে থাকার প্রবলেম নাই যে কোন গ্রুপে আপনার পোস্ট অ্যাপ্রুভ করা নাই, কোন গ্রুপ থেকে আপনি লিভ নেবেন, এগুলো আপনার একটা হ্যাসেল হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, যদি আপনার ফেসবুকের ক্লাসটা মনে না থাকে, তাহলে পুনরায় এই ক্লাসের পরে আবার দেখে নেবেন। তারপর ওই দেখার পরে আপনি লিঙ্কডইন এর গ্রুপের ক্ষেত্রে ঠিক একই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে আমরা গ্রুপটা তৈরি করা দেখলাম, এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, যে ভাই আমি অমুক জায়গাটা বুঝতে পারি নাই? ওকে ওকে ভাইয়া, জি জি। I have no confusion about this group. হ্যাঁ, I all understand. কাবির হাসান ভাই মনে হয় কিছু বলতে চাইছিল। আমি বুঝতে পারি নাই প্রশ্নটা। আচ্ছা আরেকজনকে বলছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন একটু সবাই মিউট করে দিয়ে রাখবেন। আমরা গ্রুপ তৈরি করা শিখলাম। এখন এই যে গ্রুপটা আমরা তৈরি করলাম, এই গ্রুপটা আমরা কোথায় খুঁজে পাবো, বড় একটা প্রশ্ন। আমরা যাব এই যে ফর বিজনেস, এখানে যাব, গ্রুপসে ক্লিক করব। গ্রুপসে ক্লিক করার পরে এই যে আমরা ফ্রিল্যান্সিং স্কুল বিডি এর আমাদের আগের গ্রুপ ছিল, এবং ফ্রিল্যান্সিং স্কুল বিডি 02, এটা হচ্ছে আমাদের নিউ গ্রুপ। আমরা এখন যেটা তৈরি করলাম,
ঠিক আছে? তো এইভাবে আমরা আমাদের গ্রুপটা খুঁজে পাবো। এখন হচ্ছে পেজ তৈরি, অর্থাৎ আমরা কিভাবে লিঙ্কডইন এর জন্য একটা পেজ তৈরি করব। পেজ তৈরি করার জন্য আমরা যাব সেম ফর বিজনেস, এখানে যাব, এবং এখানে যাওয়ার পর একটু নিচে চলে আসলে দেখবো আমরা ক্রিয়েট এ কোম্পানি পেজ। এখানে অনেক অপশন পাবো, কোনো দরকার নাই ক্লিক করার। আমরা একদম নিচে চলে আসব, ফর বিজনেসে ক্লিক করব, নিচে চলে আসব, ক্রিয়েট এ কোম্পানি পেজ, কোম্পানি পেজে ক্লিক করব। আমরা এখানে চলে আসবো ক্রিয়েট আ লিঙ্কডইন পেজ, connect with client employees and the LinkedIn community to get start choose a page type, মানে আপনি কোন ধরনের পেজ তৈরি করবেন, কোম্পানির জন্য, স্মল, মিডিয়াম এন্ড লার্জ বিজনেস, নাকি আপনি শোকেস পেজ, সাব পেজ অ্যাসোসিয়েট উইথ অ্যান এক্সিস্টিং পেজ, মানে আপনার আগের কোনো পেজ আছে, আপনি হয়তোবা শোকেজের জন্য অন্য একটা পেজ তৈরি করবেন, নাকি আপনি এডুকেশনাল ইনস্টিটিউট, স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি, আপনার এরকম কোনো কিছু আছে। এখন আপনার যদি কোনো বিজনেস থাকে, যে বিজনেসটা আপনি লিঙ্কডইন এর থ্রুতে করবেন, অথবা আপনার ক্লায়েন্টের কোনো বিজনেস আছে, জুতার দোকান আছে, স্বর্ণের দোকান আছে, আপনার হচ্ছে কি বলা হয়, ব্যাংক আছে, অথবা আপনার ক্লায়েন্টের হয়তোবা রিয়েল এস্টেট এজেন্ট আছে, রিয়েল এস্টেট কোম্পানি আছে, এই সমস্ত কোম্পানির জন্য আপনি যখন পেজ তৈরি করবেন তাহলে এইটা, অথবা আপনি যদি, আপনার যদি এরকম থাকে যে ফ্রিল্যান্সিং স্কুল বিডির সিও যদি আপনাকে বলে যে আমাদের এজেন্সির জন্য আপনি একটা পেজ তৈরি করবেন, তাহলে আপনি সিলেক্ট করতে পারেন এইটা, কেননা এটা হচ্ছে ইডিস আপনার এডুকেশনাল একটা ইনস্টিটিউট। তো আপনি চাইলে এটাও সিলেক্ট করতে পারেন, এবং আপনি চাইলে এটাও সিলেক্ট করতে পারবেন, ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কোনটা করতে চান। ঠিক আছে? এটা হওয়ার পর আমরা জাস্ট একটা সিলেক্ট করলাম, যেহেতু আমরা আমাদের ফিনান্স স্কুল বিডির জন্য তৈরি করব, এই জন্য আমরা এডুকেশনটা সিলেক্ট করলাম। এডুকেশনটাকে সিলেক্ট করার পরে এখানে আমাদেরকে বলতেছে যে নেম দিতে হবে পেজের নাম। ঠিক আছে? ঠিক সেম ভাবে এখানে আমরা পেজ প্রিভিউ দেখতে পাবো, এজ লাইক আমাদের ফেসবুকের মতো এক সাইটে আমরা কাজ করব, এবং এক সাইটে আমরা প্রিভিউ দেখব। তো আমরা এখানে নাম দিব ফ্রিল্যান্সিং স্কুল বিডি 02। আমরা ফ্রিল্যান্সিং স্কুল বিডি নাম দেই। দেখুন বলতেছে কি দিস পাবলিক ইউআরএল ইজ অলরেডি ইন ইউজ, মানে এই নামটা, আচ্ছা এই ইউআরএলটা ইউজ হয়ে গেছে বলতেছে, আমরা নামটা 02 দিয়ে দিই। তাহলে দেখেন আমাদের নামটা 02 হয়ে গেছে, এবং লিঙ্কডিন এর যে পেজের যে ইউআরএলটা আছে, ইউআরএল মানে হচ্ছে এই লিঙ্ক। ঠিক আছে? এখানে আমাকে ভিন্নভাবে কিন্তু ইউআরএলটা চেঞ্জ করতে হচ্ছে না, আমি যেই নামটা দিছি এই নাম অনুযায়ী কিন্তু একটা ইউআরএল তৈরি হয়ে গেছে। এখন আপনি চাইলে ইউআরএলটাও চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম। বাট সবচেয়ে বেশি সুন্দর হয় আপনার পেজের নাম অনুসারে এই ইউআরএলটা যদি আপনি ইউজ করেন। বাট আপনার আগে আপনি যেরকম নাম দিলেন ফ্রিল্যান্সিং স্কুল বিডি, ঠিক আছে? এখন আমি তো ফ্রিল্যান্সিং স্কুল বিডি নামে একটা পেজ অলরেডি তৈরি করে ফেলছি, আমি যে ফ্রিল্যান্সিং স্কুল বিডি নামে পেজ তৈরি করে ফেলছি এইটা কোনো সমস্যা না, বাট এই ইউআরএলটাও কিন্তু আমি ইউজ করে ফেলছি, এই জন্য এই ইউআরএলটা আপনি আর ইউজ করতে পারবেন না। এখন আপনি দু একটা সংখ্যা লাগাই দেন, এখন আর কোনো সমস্যা নাই, আপনি এই নাম দিয়ে আদার পেজ তৈরি করতে পারবেন, বাট ইউআরএলটা একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তা আমি করব না, আমি জাস্ট 0.2 এটা দিয়ে দিব, এটা দিয়ে পেজ তৈরি করব। করার পরে ওয়েবসাইট, এখানে আমাদেরকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে দিবেন, না থাকলে বাদ দিবেন। অথবা ফ্রিল্যান্সিং স্কুল বিডি ওয়েবসাইটের লিঙ্কটা আপনি কপি করে দিতে পারেন। ইন্ডাস্ট্রি, আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন ঠিক সেম ভাবে গ্রুপের ক্ষেত্রে যেরকম দিছেন আমরা দিব আইটি সার্ভিস অ্যান্ড কনসাল্টিং, এটা দিব। দেওয়ার পরে অর্গানাইজেশন সাইজ, অর্গানাইজেশন মানে আপনি যে গ্রুপটা তৈরি করতেছেন নিশ্চয়ই আপনার কোনো একটা অর্গানাইজেশন আছে, অর্থাৎ কোনো একটা কোম্পানি আছে, কোনো একটা কিছু আছে, যেহেতু আমরা বিজনেসের পেজ তৈরি করতেছি। তো আমরা সিলেক্ট করব যে আমাদের এমপ্লয়ি কতগুলো। তো আপনি আপনার কোম্পানি বা আপনার ক্লায়েন্টের কোম্পানি যদি অনেক বড় থাকে, যেখানে হচ্ছে 10,000 প্লাস এমপ্লয়িজ আছে, বা কতগুলো এমপ্লয়িজ আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আর যদি আপনার নিজের জন্য তৈরি করেন প্র্যাকটিসের জন্য, তাহলে একটা বা দুইটা আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন, নো প্রবলেম। এটা আপনাকে লিঙ্কডইন থেকে ফোন করে ভেরিফাই করতে বলবে না যে ভাই তুমি যে এমপ্লয়ি সিলেক্ট করছো হচ্ছে 2 থেকে 10টা, এখন তুমি আমাকে ভিডিও কল দিয়ে দেখাও যে তোমার কোথায় কোম্পানি, এবং তোমার কোম্পানিতে এই যে তোমার হচ্ছে এমপ্লয়িজ গুলো আছে ওদেরকে একটু আমাকে সেলফি নিয়ে দেখাও, বা ভিডিও কলে একটু আসো আমি একটু দেখি, এরকম কেউ ভেরিফাই করবে না। সো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে লোগো, এই পেজের জন্য একটা লোগো দিতে হবে। তো চুজ লোগোতে ক্লিক করে আমরা একটা লোগো সিলেক্ট করে দেই, এটাই হচ্ছে আমাদের লোগো, আমরা এটাকে ইউজ করতে পারি। আপনি লোগোটা তৈরি করে নেবেন, লিঙ্কডিন পেজের সাইজ কত এইটা আপনি গুগল থেকে জেনে ওই লোগো তৈরি করে নেবেন। ঠিক আছে? এই সাইজটা হচ্ছে রেকমেন্ডেড 300 বাই 300। তারপর হচ্ছে ট্যাগলাইন, ট্যাগলাইন মানে
এই যে দেখেন এখানে আপনি 1 থেকে 1.5 লাইন বা 120টা শব্দের মধ্যে একটা ট্যাগ লাইন ইউজ করতে পারবেন, যেটা এক কথায় আপনার পেজে আসলে আপনি কোন ধরনের অ্যাক্টিভিটি করেন, কোন বিষয়গুলো নিয়ে কাজ করেন, এই বিষয়গুলো নিয়ে বলে দিবেন। যেরকম আমি এখানে বলতে পারি যে ফ্রিল্যান্সিং শেখার বিশ্বস্ত প্রতিষ্ঠান, এখানে ফ্রিল্যান্সিং শিখে এত এত মানুষ এত 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 কিছু করছে এই সম্পর্কে। আপনি যদি আপনার ক্লায়েন্ট জুতার বিজনেস করে, তাহলে আপনি বলতে পারেন যে আমাদের কোম্পানির জুতাগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা জুতা। এই জুতা যদি আপনার হচ্ছে বট গাছে লটকায় রাখে এবং জুতার ফিতার মধ্যে যদি একটা সুতো বাঁধে এবং ওই সুতো ধরে যদি সাতজন ঝুলে থাকে, তবুও এই জুতা ছিঁড়ে না। ঠিক আছে? আমার জুতার বৈশিষ্ট্য হয়েছে এইটা, মানে আপনার জুতা সম্পর্কে বা আপনি যেই সম্পর্কে পেজটা খুলছেন এই সম্পর্কে আপনি 1 থেকে 1.5 লাইন বা সর্বোচ্চ 2 লাইন 120টা ক্যারেক্টার্সের মধ্যে ছোট্ট করে কিছু একটা লিখে দিবেন। এইটার নাম হচ্ছে ট্যাগলাইন। ঠিক আছে? তো আপনি এটাও যদি লিখতে না পারেন, তাহলে আপনি চ্যাট জিপিটির কাছে যাবেন, আপনি গিয়ে বলবেন আমরা ফ্রিল্যান্সিং এজেন্সিতে কাজ করি, আমাদের এজেন্সির নাম হচ্ছে ফ্রিল্যান্সিং স্কুল বিডি। আমরা লিঙ্কডইনে একটি পেজ খুলতে চাচ্ছি, যার জন্য আমাদের একটি ট্যাগলাইন প্রয়োজন। তুমি আমাকে সুন্দর এবং অর্থবহ একটি ট্যাগলাইন 120টি ক্যারেক্টার্সের মধ্যে লিখে দাও। অর্থাৎ এটা আপনি বলে দিবেন যে কতগুলো ক্যারেক্টার্সের মধ্যে, তাহলে কিন্তু ও একদম গরু রচনা লিখে দেবে। এইটা আমরা কপি করব, কপি করে পেস্ট করব। বলতেছে কি, এমপ্লয়িং ইউর ফ্রিল্যান্সিং জার্নি ইউর স্কিল, জাস্ট আমরা কপি করব। কপি করার পরে ট্যাগলাইনে দিয়ে দিব। দেখেন কত সুন্দর একটা ট্যাগলাইন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? তারপর এখানে টিক চিহ্ন দিব, দেওয়ার পরে ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই পেজটি তৈরি করা হয়ে যাবে। তৈরি করা আমাদের পেজটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করতে পারি এবং এই ডেসক্রিপশনে আমরা একটা ডেসক্রিপশন লিখতে পারি একটু বিস্তারিতভাবে। আমাদের লিঙ্কডিন পেজের জন্য একটি মিনিংফুল এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখে দাও। অর্থাৎ এই চ্যাট জিপিটি হচ্ছে আপনার কাজের লোক, কামলা বলে স্থানীয় ভাষায়, ওরে দিয়ে আপনি কামলা খাটাবেন। যদি আপনি খাটাতে না পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা, আপনি বোকা মানুষ। বাট আপনি যদি একটু সিস্টেম বোঝেন, একটু চালাক হন, তাহলে ওরে দিয়ে আপনি সবকিছু করাতে পারবেন। আপনার কষ্ট করে করার দরকার নাই। কোথায় যেন আমরা ছিলাম, এইখানে। ডেসক্রিপশন আমরা দিয়ে দিলাম, সুন্দর একটা ডেসক্রিপশন। আপনি নিজে লিখতে পারলে তো আরো ভালো। ওকে, আমরা দিয়ে দিলাম। আপনার ওয়েবসাইটের ইউআরএল থাকলে দিবেন, অথবা আপনি বলবেন যে আমার কোনো ওয়েবসাইট নাই, আমার যেহেতু আছে আমি দিয়ে দিলাম, আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, নো প্রবলেম। তারপর হচ্ছে এই যে বাকি ইনফরমেশন গুলো আছে, আপনার যদি মনে হয় কোনো ইনফরমেশন ভুল, আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার ফোন নম্বর ইউজ করতে পারেন এবং এইখানে আপনি হচ্ছে কত সাল থেকে কাজ শুরু করছেন এগুলো আপনি লিখতে পারেন, যে আপনার কাজের বয়স কত, এবং এইখানে আপনার স্পেশালিস্ট অর্থাৎ আপনি কোন কোন বিষয়ে স্পেশালিটি আছে আপনি এটা লিখতে পারেন। যেরকম আমি এখানে লিখি মার্কেটিং, মার্কেটিং অথবা ফ্রিল্যান্সিং। অর্থাৎ আপনার এই পেজটি কোন কোন বিষয়ে, আপনি এই বিষয়গুলো এখানে দিবেন। দেওয়ার পরে আপনি সেভে ক্লিক করতে পারেন। বাট আমরা অ্যাবাউটে যাব বা ফিচারে যাব, একটু নিচে যে অপশনগুলো আছে আমরা সেভে ক্লিক করতে পারি। সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে আপনার যেহেতু এই ইনফরমেশনগুলো আপনি সেভ করে ফেলেছেন, এখন আপনি ক্লিক করবেন কোথায়, এই যে হেডারে অথবা পেজ ইনফোতে। পেজ ইনফোতে ক্লিক করে আপনার পেজের যদি কোনো ইনফরমেশন ভুল থেকে থাকে আপনি চেঞ্জ করবেন। বাটনে ক্লিক করেন। বাটনে ক্লিক করার পর এই যে ইউআরএলটা আছে আপনার ওয়েবসাইটের, এই ইউআরএল এর বাটনের নাম হচ্ছে ভিজিট ওয়েবসাইট। আপনি চাইলে কন্টাক্ট আস দিতে পারেন, আপনি চাইলে রেজিস্টার দিতে পারেন, আপনি চাইলে সাইন আপ, এখানে আরো ভিজিট পোর্টফোলিও। আপনি যদি এখানে পোর্টফোলিও ওয়েবসাইটে লিংক দেন, তাহলে আপনি এখানে ভিজিট পোর্টফোলিও এই বাটনটা রাখতে পারেন। ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কোনটা চাচ্ছেন। তারপরে হচ্ছে লিড অথবা, আচ্ছা এটাকে আমাদেরকে সেভ করতে হবে। আমরা সেভ করলাম। সেভ করার পর হোমে যাব অথবা ফিচারে যাব। এখানে গিয়ে আপনি কোনো ফিচার অ্যাড করতে পারেন, অথবা না চাইলে না ডিটেলসে যাব। এখানে গিয়ে আপনি এই সমস্ত ইনফরমেশনগুলো চাইলে যোগ করতে পারেন, চাইলে অ্যাড করতে পারেন। ওয়ার্ক স্পেসে যাব, এখানে কিছুই নাই, এখানে যাব। অর্থাৎ আপনি একটা একটা করে অপশনে যাবেন। অ্যাড লোকেশনে যাবেন, আপনি চাইলে একটা লোকেশন, আপনার হচ্ছে স্টেট অ্যাড্রেস, আপনার কি সিটি কি, এই সমস্ত বিষয়গুলো আপনি অ্যাড করবেন। ঠিক আছে? আমি অ্যাড করলাম না, আমি লিড জেনে যাব। আপনি চাইলে এটা অফ করে রাখতে পারেন, চাইলে অন রাখতে পারেন, ডাজেন্ট ম্যাটার।
এগুলো হওয়ার পর আপনি ক্রসে ক্লিক করবেন, তাহলে আপনি স্টার্ট অ্যাপ পোস্টে ক্লিক করলে আপনি চাইলে একটা পোস্ট করতে পারবেন। অটোমেটিক ভাবে কিন্তু একটা পোস্ট তৈরি হয়ে গেছে। আপনি চাইলে একটা পোস্ট ম্যানুয়াল ভাবে পেন্সিল আইকনে ক্লিক করে এখানে আপনি ক্লিক করেন, আপনার কম্পিউটার থেকে একটা ফটো নিয়ে আসেন, দেখেন এখানে আপনি একটা কিছু লিখেন, এডিট আর্টিকেল, ঠিক আছে? লেখার পরে আপনি এখানে আপনার মতো করে কিছু লিখেন, লেখার পরে আপনি পোস্টে ক্লিক করেন, আপনার কিন্তু একটা পোস্ট হয়ে গেছে। আপনি চাইলে এটা শেয়ার করতে পারেন কন্টিনিউতে ক্লিক করে, বাট আমরা নোট নাওতে দিব। আপনি চাইলে এইখানে কিন্তু একটা পোস্ট করতে পারেন, ঠিক আছে? এখন আমরা পোস্ট করতেছি না। আচ্ছা, এখানে আপনি ড্যাশবোর্ড পাবেন, মানে আপনার পেজে কে কে আসলো না আসলো এই সমস্ত বিষয় আপনি আরো দেখতে পাবেন। এড লোকেশন করতে পারবেন। আমরা পেজ পোস্টে যাব, এখানে আপনার পেজ সম্পর্কে যে পোস্টগুলো আপনি করছেন ওই পোস্টগুলো দেখতে পাবেন। আপনি যদি পেজে কোনো অ্যাড রান করে থাকেন তাহলে এগুলো এখানে দেখতে পাবেন। অ্যানালিটিক্সে গিয়ে আপনি আরো বিস্তারিতভাবে দেখতে পাবেন যে আপনার পেজে ইমপ্রেশন কত আসলো, রিচ কত আসলো, কমেন্ট কতগুলো আসলো, পোস্ট কতগুলো আপনি করলেন, এইগুলো আপনি ফিড দেখতে পাবেন, ইনবক্স দেখতে পাবেন। এবং এডিট পেজ যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি পেজে যে কোনো ইনফরমেশন এডিট করতে পারবেন। এবং আপনি এখান থেকে ইনভাইট টু ফলো, অর্থাৎ আপনার পেজটাকে ফলো করার জন্য আপনি চাইলে আপনার পেজটাকে ফলো করার জন্য আপনি চাইলে কিন্তু কাউকে ইনভাইট করতে পারেন। আপনি কাউকে ইনভাইট করতে পারেন, ঠিক আছে? তো আমরা 2-4 জনকে ইনভাইট করে দিলাম। আমরা ইনভাইট করে দিলাম, তারপর স্টার্টে পোস্ট করতে পারেন, আমরা নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। অর্থাৎ এই হচ্ছে একটা পেজের পূর্ণাঙ্গ বিষয়। একটা কভার ফটো দিতে হবে। কভার ফটোর সাইজ হবে কি, এখানে কিন্তু লেখাই আছে। আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করলে এই যে কভার ফটোর সাইজ 1228 বাই 119 রেকমেন্ডেড সাইজ। আপনি এই সাইজটা নিয়ে একটা কভার ফটো তৈরি করে নেবেন। আমরা এটাই দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা একটু মাপ ঠিক করে দিই যে কোন জায়গাটুকু আমরা দিব, আমরা এইটুকুই দিতে চাই। দেওয়ার পরে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব, তাহলে আমাদের পেজের জন্য একটা কভার ফটো কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। আমাদের পেজের কাজ শেষ। এখন এই যে পেজটা আমরা তৈরি করলাম, এইটা আসলে আমরা কোথায় খুঁজে পাবো? এটা খুঁজে পাওয়ার জন্য আমরা হোমে চলে আসব। হোমে আসার পর এই যে আমাদের প্রোফাইল পিকচারটা আছে, এর নিচে গেলে আমরা কিন্তু এইখানে যে আমরা আমাদের পেজের জিনিসটা আমরা দেখতে পাবো, ঠিক আছে? অথবা ভিউ অ্যানালিটিক মোড, আমরা কিন্তু এই পেজের নিচের অংশে আমাদের পেজটা খুঁজে পাবো, অথবা গ্রুপস আছে এখানে সি অল গ্রুপসে ক্লিক করলে আপনার যতগুলো গ্রুপস আছে আপনি এগুলোও খুঁজে পাবেন, ঠিক আছে? তো এই যে পেজ এবং গ্রুপ কিভাবে তৈরি করে, এইটা নিয়ে আমাদের আরো কোনো কনফিউশন আছে কিনা, অথবা আমরা সকলেই বুঝতে পারছি কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে যে ভাই আমি এটা বুঝতে পারি নাই? যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানান। ফেসবুক আর লিঙ্কডইন এর মধ্যে একটা পার্থক্য তো দেখছি না, দুটো পেজ গ্রুপ সমস্ত কিছুতে প্রায় একই, এটা সেম, শুধু মার্কেট প্লেস। আপনার অলমোস্ট 90% সেম টু সেম, কারণ পেজের কাজ এবং গ্রুপের কাজ লিঙ্কডইন বলেন বা ফেসবুক বলেন সেম টু সেম, ঠিক আছে? কিন্তু ফেসবুকটা সমস্ত সোশ্যাল মিডিয়া, আর লিঙ্কডইনটা শুধুমাত্র মার্কেট প্লেস কাজের জন্য। ওকে, তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত লিঙ্কডইন এর যে এই সমস্ত বিষয়গুলো আছে, গ্রুপ ক্রিয়েট, পেজ ক্রিয়েট, এই সমস্ত বিষয়গুলো দেখলাম। এবং এখন আমরা আরো একটা জিনিস দেখব, একটু ছোট্ট করে দেখব, যে লিঙ্কডইন এ আমরা কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। আপনি লিঙ্কডইন প্রোফাইলটাকে যদি অনেক সুন্দরভাবে সেট আপ করে থাকেন, আপনি সবকিছু ইনফরমেশন কারেক্ট ভাবে দিয়ে থাকেন, তাহলে লিঙ্কডইনে কিন্তু আপনি অনেক টাইপের জবের অফার পাবেন। তো ওই সমস্ত জবে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে সিভি ড্রপ করবেন, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখি। দেখার জন্য আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিব, একটু কষ্ট করে মিউট করে রাখবেন। লিঙ্কডইন এ আসার পরে এখানে আমরা একটা অপশন পাবো যার নাম হচ্ছে জবস। আশা করি সবাই দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে জবস। এই জবস অপশনটাকে আমরা সবাই দেখতে পাচ্ছি। জি, পাচ্ছি। ইয়েস, এই জব অপশনে আমরা চলে যাব।
এখানে লিঙ্কডইনটা যে কেন প্রফেশনাল সাইট এইটা আপনাকে বলেই দিয়ে রাখছে যে এখানে জবের অপশন আছে, আপনি এখান থেকে চাকরি খুঁজে পাবেন। ঠিক আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন টপ জব পিকস ফর ইউ, অর্থাৎ আপনার জন্য যেই জবস গুলো খুঁজে পাওয়া দরকার ওই জবস গুলো কিন্তু ওরা আপনাকে সাজেস্ট করতেছে বেস অন ইউর প্রোফাইল। তারপর হচ্ছে প্রেফারেন্স এন্ড অ্যাক্টিভলি লাইক, এই জবস গুলো আপনার জন্য লিঙ্কডইন খুঁজে পাইছে যেগুলো আপনার প্রোফাইলের সাথে যায়, আপনার হচ্ছে প্রেফারেন্সের সাথে যায়। অর্থাৎ আপনি প্রোফাইলে যখন আপনার স্কিল গুলো অ্যাড করছিলেন, যে আপনি আপনার স্কিল কি কি, আপনি কোন বিষয়ে কাজ করতে ইন্টারেস্টেড, ওই বিষয়গুলোতে যদি আপনি আপনার স্কিলগুলো সঠিকভাবে অ্যাড করতে পারেন, তাহলে ওই স্কিল অনুসারে আপনি যদি ওই স্কিলের জায়গা অ্যাড করতেন যে আমি কি বলে এটাকে, ব্যাটারি চালিত রিক্সা চালাতে এক্সপার্ট, আমি হচ্ছে টমটম চালাতে এক্সপার্ট, তাহলে এই টমটম রিলেটেড যে জবগুলো লিঙ্কডইন এর কাছে আছে ওই জবগুলোই সে হচ্ছে আপনাকে অ্যাডভাইস দিবে, সে হচ্ছে আপনার সামনে নিয়ে আসবে। তো এখানে অনেক জব আছে, ভিডিও এডিটিং, ভিডিও এডিটর, এখানে আমরা পাচ্ছি ডিজিটাল মার্কেটার, রিমোট জব, আপনার ইউনাইটেড স্টেট। তারপরে আরে একটু ধৈর্য ধরো বাবা। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ঘন্টায় $30 এই জবটা। আপনি এখানে শো অলতে ক্লিক করলে আপনি আরো পাবেন। আমরা এখানে ক্লিক করতেছি রিমোট জব, এখানে ওরা বলতেছে ওরা চায় ডিজিটাল মার্কেটার রিমোট জব, মানে আপনার বাড়িতে বসে আপনি করবেন। ইউনাইটেড স্টেট, এটা 6 ঘন্টা আগে পোস্ট হয়েছে, অলরেডি 16 জন অ্যাপ্লাই করে ফেলছে, চাইলে আপনিও করতে পারেন। We highlight job details that match your preference and skill. Click below to view and edit them. মানে আপনার প্রেফারেন্স এবং স্কিলের সাথে যায় এরকম একটা জব মিল রেখে আপনাকে হচ্ছে কি করা হয়েছে, আপনার সামনে নিয়ে আসা হয়েছে, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এখন অ্যাপ্লাই করার আগে আপনি যে অ্যাবাউট দ্য জব, আপনার এই যে জবের লোকেশন কোথায়, লোকেশন কোথায়, জবের হচ্ছে স্যালারি কত, এবং এই জবটা করার জন্য ডেসক্রিপশনটা যে আছে, এই জবটা করার জন্য আপনার আসলে কি কি করতে হবে, আপনার বেনিফিটস কি, কোন কোন বিষয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে, এই বিষয়গুলো আপনি এই বেনিফিট থেকে, এই যে অ্যাবাউট সেকশন থেকে বিস্তারিতভাবে পড়তে পারেন। এবং এইখানে অ্যাবাউট দ্য কোম্পানি, যেই কোম্পানি আপনাকে জবটা অফার করছে এই কোম্পানি সম্পর্কে আপনি কিন্তু আরো বেশি কিছু জানতে পারবেন। ঠিক আছে, সবকিছু হওয়ার পরে আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন যে আমি পরে অ্যাপ্লাই করব, অথবা অ্যাপ্লাইতে যদি আপনি ক্লিক করেন তাহলে সে আপনাকে অ্যাপ্লাই করার সুযোগ দিচ্ছে। আপনি চাইলে সার্চ ফর দ্য কোম্পানি, আপনি কিন্তু ভিউ জব পোস্ট দেখতে পারেন, কন্টিনিউ অ্যাপ্লাইতে ক্লিক করে আপনি এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তা আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম, অ্যাকসেপ্ট অল কুকিজে ক্লিক করব, করার পরে আপনি সরাসরি এখান থেকে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে, আপনি এখানে আপনার নাম লিখবেন, আপনার লাস্ট নাম লিখবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার ফোন নম্বর দিবেন, এখান থেকে আপনার যে কান্ট্রিটা আছে, আমরা বাংলাদেশ সিলেক্ট করা হলো, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া, এটাকে সিলেক্ট করবেন, এখানে আপনার সিভি দিবেন এবং আপনার পার্সোনাল সামারি, মানে আপনি কোন রিলেটেড কাজ করেন। আপনি যদি আগে ওদের যে জবের যে ডেসক্রিপশনটা আছে এইটা যদি আপনি ভালোভাবে পড়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওদের আসলে কেমন মানুষ দরকার আছে। ঠিক আছে, আপনি ওই রিলেটেড এইখানে আপনার নিজের সম্পর্কে ডেসক্রিপশনে বলতে পারেন। ঠিক আছে, যেরকম ওইখানে চাইছে ডিজিটাল মার্কেটার, এখানে কোন কোন বিষয়ে স্কিল চাইছে আপনি বলতে পারেন যে আমি ডিজিটাল মার্কেটার এত বছর যাবত কাজ করি, আমার এই এই স্কিল আছে। অর্থাৎ সে যে স্কিলটা চাইছে ওই স্কিল যদি আপনার থাকে তাহলে এইটা আপনি বলতে পারেন। ঠিক আছে, ইউর সেলফ, অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ আপনি পড়ে নেবেন। তারপর হচ্ছে কোশ্চেন, মানে এইখানে ওদের কোশ্চেন সম্পর্কে কি কি আছে আপনি এগুলো দেখবেন। কিছু একটা অ্যাটাচ করে যদি বলতেছে এটা অ্যাটাচ করবেন, আপলোড দ্য রিপোর্ট হেয়ার এ ম্যান্ডেটারি ডকুমেন্ট, অর্থাৎ এখানে যে ডকুমেন্ট গুলো চাইছে এই ডকুমেন্ট গুলো আপনি অ্যাটাচ করে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লাইটা আছে এইটা সাবমিট হয়ে যাবে, আপনার জব অ্যাপ্লাইটা সাবমিট হয়ে যাবে। তো এইটুকু কিভাবে অ্যাপ্লাই করতে হবে লিঙ্কডইন এর মধ্যে সরাসরি আপনি কিভাবে জবে অ্যাপ্লাই করতে পারবেন, এই বিষয়টা আমরা সবাই বুঝতে পারছি কিনা। জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পেরেছি ভাইয়া। তা লিঙ্কডইনের জব জব অ্যাপ্লাইটা দেখে মনে হচ্ছে ইটস লুক লাইক আপওয়ার্ক, সেম টু সেম। আপওয়ার্কের চেয়ে অনেক ভালো। লিঙ্কডইনে আপনি যদি পটেনশিয়াল ক্লায়েন্টগুলোকে চিনতে পারেন এবং ওরা যে রিকোয়ারমেন্টগুলো আপনাকে দিচ্ছে ওই অনুযায়ী যদি হচ্ছে আপনি জবে অ্যাপ্লাই করতে পারেন, লিঙ্কডইনটা
যে কোনো মার্কেট প্লেসের চাইতে অনেক বেশি ভালো, এবং এইটার সাথে প্রায় সকল মানুষ একমত হবে, 70% মানুষ একমত হবে যে লিঙ্কডইনটা যে কোনো মার্কেট প্লেসের চাইতে ভালো। বাট এইখানে কাজ করতে হলে আপনাকে মোর দেন প্রফেশনাল হইতে হবে। মানে আপনার প্রোফাইল যদি থাকে হচ্ছে রিক্সা চালকের মতো, ভ্যানওয়ালার মতো, অটোওয়ালার মতো, তাহলে হবে না। এইখানে আপনার ছবি, আপনার কভার ফটো, এইগুলো দেখতে একটা প্রফেশনাল প্রফেশনাল মনে হইতে হবে, যে আপনি কাজ পারেন, এরকম মনে হইতে হবে। তারপর আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাইতে হবে, এবং সুন্দরভাবে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি কাজ পাবেন। ঠিক আছে? ব্র্যান্ডেড হতে হবে, ব্র্যান্ডেড। ইয়েস, ইয়েস। আমাদের সিভি এরকম অনেকে মনে সিভিটা করে কি, অনেকে মনে করে যে ভাই ফ্রিল্যান্সিং এ আসলেই টাকা, মানুষ টাকার বস্তা নিয়ে বসে আছে। দেখেন, একটা 15 থেকে 20 হাজার টাকার জব পাওয়ার জন্য মানুষ 10 থেকে 15 বছর, 15 থেকে 20 বছর লেখাপড়া করে। অথচ ফ্রিল্যান্সিং এ মানুষ লক্ষ লক্ষ ডলার ইনকাম করতে চায়, বাট এর জন্য 1 থেকে 1.5 বছর কষ্ট করতে চায় না। ঠিক আছে? এর জন্য সুন্দরভাবে প্রোফাইলটাকে সাজানো, একটা সিবি লেখা, একটা সিবি ডিজাইন করা, এই বিষয়গুলো মানুষের কাছে ঝামেলা মনে হয়, যে ভাই আমি এত কিছু করতে পারবো না, আমি বৈশা বৈশা ইনকাম করতে চাই। আমাদের মন মানসিকতা, ধ্যান ধারণা এরকমই। কারণ আমাদেরও দোষ না, আমাদের যারা ইনফ্লুয়েন্সার আছে, আপনি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে সার্চ করেন, দেখবেন এমন ভিডিও আছে যে আপনি লিঙ্কডইন এ যান আর ডলার ইনকাম করেন। অর্থাৎ ওরা মানুষের মগজের মধ্যে এমন ভাবে কথাগুলো ঢুকায় দেয় যে আপনি এখানে গেলেই টাকা ইনকাম করতে পারবেন। বাট ওদের তো নিজেদের চ্যানেলটাকে গ্রো করা দরকার, Yes. ওই উদ্দেশ্যে তো বিষয়টা কিন্তু, এই যে একটা বিষয় আছে, এই জন্য অনেকে কি করে, যারা ফ্রিল্যান্সিং এ আসে, ফ্রিল্যান্সিং এ আসার পর যখন ব্যর্থ হয়, তখন বলে যে ভাই এগুলা সব ধান্দাবাজি, ধোঁকাবাজি, এগুলা বলে আসলে কিছু হয় না। কেন? এই জন্য দেখেন, আপনি যখন একটা পাথর উঠাইবেন, একটা পাথর যখন আপনি উঠাবেন, তখন আপনার মন মানসিকতা কিন্তু এরকমই থাকে যে এই পাথরটা কিন্তু অনেক ভারী, আমাকে সাবধানে উঠাইতে হবে। রাইট? ঠিক সেম, আপনি যখন একটা তুলা, এত বড় একটা তুলা যখন আপনি উঠাবেন, তুলা, তখন আপনার মন মানসিকতা এরকম থাকে যে এই তুলাটা কিন্তু অনেক পাতলা, এটা আমাকে উঠাতে কষ্ট করতে হবে না। এখন যদি এরকম হয় যে তুলাটা আপনি, যে জিনিসটা আপনি উঠাচ্ছেন তার সম্পর্কে আপনার ধারণা হচ্ছে এই জিনিসটা অনেক হালকা, অনেক পাতলা, বাট আপনি যখন উঠাইতে গেছেন তখন দেখলেন যে অনেক ভারী, তারপর অসাবধানতা বশত পড়ে আপনার পা চেটকায় গেছে, তখন আপনার মন কেমন হবে? অবশ্যই খারাপ হবে। বাট আপনি যদি আগে থেকেই জানতেন যে এই বিষয়টা কিন্তু অনেক ভারী, এটা উঠানো সম্ভব বাট অনেক ভারী, তাহলে আপনি কিন্তু উঠানোর সময় মনস্তান্ত্রিক ভাবে ওই পরিমাণ প্রস্তুতি নিয়ে থাকতেন যে ভাই এই জিনিসটা কিন্তু উঠানো সম্ভব, কিন্তু অনেক ভারী, অনেক হার্ড ওয়ার্কিং করতে হবে, ঘাম ঝরাইতে হবে। ঠিক সেম, এই যে ফ্রিল্যান্সিং জিনিসটা, এইটা অবশ্যই সম্ভব। মানুষ প্রবাসের পরে, যারা প্রবাসী আছে ওদের পরে সবচেয়ে বেশি রেমিটেন্স আর্ন করে দেশের ফ্রিল্যান্সিং সেক্টরে। যদি এইটা সম্ভব না হইতো, কেউ না করতো, তাহলে এত ডলার বাই কই থেকে আসতেছে? সো অবশ্যই ফ্রিল্যান্সিং থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আর্ন করা যায়। বাট এইটাকে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আমাদের কিছু ইনফ্লুয়েন্সাররা যেইভাবে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রচার করে যে ভাই ফ্রিল্যান্সিং এ আসো, 1 মাসে ইনকাম করে ফেলো, বস্তা ভরে ডলার নিয়ে যাও, এরকম কিন্তু বিষয়টা না। এখানে আপনাকে ঘাম ঝরাইতে হবে, কষ্ট করতে হবে। আপনি যেরকম একটা পয়সা কাউকে এমনি এমনি দিয়ে দিবেন না, দুনিয়ার কোনো মানুষ এমন কোনো পাগল নাই যে আপনাকে একটা পয়সা এমনি এমনি দিয়ে দিবে। সো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার যদি কিছু করার মন মানসিকতা থাকে, ধৈর্য থাকে, তাহলে আপনি এখানে কিছু করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, শুনতে কষ্ট আপনি হয়ে গেছে? আপনি জি বলেছিলেন ভাইয়া, একদিন যে বুঝতে যদি আপনি নিজে বায়ার হন তাহলে আপনি কি নিজেকে নেবেন সেটাকে ভাবুন, কারণ ইয়েস, নিজেকে আপনি ইয়েস, গুড। তাহলে আপনি নিজে বায়ার, আপনি নিজে একবার চিন্তা করেন যে আমি বায়ার, আমি একটা ফ্রিল্যান্সারকে মাসে 20,000 টাকা দিব, তা আপনি আপনাকে 20,000 টাকায় হায়ার করতেন কিনা? আপনি এটা চিন্তা করেন। যদি আপনার উত্তর হয় যে ভাই হ্যাঁ, আমি আমার 20,000 টাকা দিয়ে হায়ার করতাম, তাইলে আপনি ওকে, পারফেক্ট। ঠিক আছে, গুড কোশ্চেন কাবির হাসান ভাই। ওকে, তো আমরা অ্যাপ্লাই কিভাবে করে এটা দেখে নিলাম। এখন প্রশ্ন যে ভাই আমি কেমনে সিভি তৈরি করব। এখন আপনি কেমনে সিভি তৈরি করবেন এটা আমি একটু বলি, যে আপনি কেমনে সিভি তৈরি করবেন। ঠিক আছে? আপনি সার্চ করবেন অনলাইন সিভি, আপনি গুগলটারে আপনার বন্ধু বানায় নেন। ঠিক আছে? আপনার যা কিছু দরকার, আপনার ডায়রিয়া, আমাশা, পেট ব্যথা, পেটের ভিতরে মাথা ঘোরায়, ঠিক আছে,
আর ওই যে ইয়ামিনের মতো পড়তে বসলেই মাথা ঝিমঝিম করে, এরকম যা কিছু আছে সবকিছু আপনি গুগলে এসে সার্চ করবেন। ঠিক আছে, স্পন্সর আছে, এগুলোতে আপনার ক্লিক করার দরকার নেই। আপনি চাইলে ক্যানভাতে ক্লিক করতে পারেন, আমাদের জাতীয় অ্যাপস ক্যানভা। ক্যানভাতে যাব, অথবা আমার অন্য একটা অ্যাপসে আছে, ব্রাউজারে আছে ক্যানভা, ওখানে আমরা যাব ক্যানভাতে। আপনার যাবতীয় সলিউশন গুগলের মধ্যে আছে, আপনি সার্চ করবেন, আর্টিকেল পড়বেন পড়বেন, দরকার হয় দুটো একটা ইউটিউবের ভিডিও দেখবেন, চ্যাট জিপিটিতে সার্চ করবেন, আপনি পেয়ে যাবেন। এখানে আপনি লিখেন সিবি। আমাকে কালকে একজন প্রশ্ন করতে পারে যে ভাই সিবি কেমনে তৈরি করব, এই জন্য আমি আগে থেকেই দেখাই। এই যে দেখেন, এখানে কিন্তু শত শত সিবি টেমপ্লেট আছে, আপনার কোন টেমপ্লেটটা পছন্দ হয় আপনি নেন। আমরা নিলাম কাস্টম দিস টেমপ্লেটস, কাস্টমাইজ। দেওয়ার পরে এটাকে আপনি কপি জুম করেন, জুম করার পরে এই যে নামটা আছে না, এই নামের জায়গায় আপনি আপনার নাম লিখেন, এমডি রিফাত উল্লাহ, ডিজিটাল মার্কেটার। একটা বানানটা ভুল হয়েছে। ডিজিটাল, আচ্ছা ভুল হোক সমস্যা নেই, ডিজিটাল মার্কেটার, NSEO, স্পেশালিস্ট। জাস্ট দিয়ে দিলাম, ভুল হোক সমস্যা নেই, আপনি ঠিক করে লিখবেন, আমি জাস্ট দেখাচ্ছি। চাইলে আপনি ছোট করে নেবেন, ছোট করে এটাকে জায়গা মতো একটু বসিয়ে দিবেন। দেওয়ার পরে এইখানে আপনি আপনি কয় বছর যাবত ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করেন এই বিষয়গুলো আপনি লিখে দিবেন। এইখানে আপনার সুন্দর করে একটা পিক দিয়ে দিবেন, ডিলেট ইমেজ। একটা ইমেজ দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনি এখানে আরো যে সমস্ত বিষয়গুলো আছে স্যাম্পল আকারে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, আপনি দিয়ে দিবেন। অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে ডিজিটাল মার্কেটার। আহারে, মার্কেটার সিবি, অর্থাৎ ডিজিটাল মার্কেটার সিবি আসলে কেমন হয় আপনি তো জানেন না, তাহলে আপনি এটা লিখে সার্চ করবেন, এইগুলা সব ডিজিটাল মার্কেটার সম্পর্কে সিবি আছে। ঠিক আছে, আপনি দু একটা সিবি পড়েন, দেখেন আসলে ওরা কিভাবে সিবি তৈরি করে, সিবিতে আসলে কোন কোন ইনফরমেশন গুলো দেয়, তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে। আপনি বলবেন যে ভাই এখানে আমি কি লিখবো, এখানে আপনি কি লিখবো, আমি তো কিছু খুঁজে পাইতাছি না। আপনি ডিজিটাল মার্কেটার সিবি লিখে সার্চ করেন, 5-10টা সিবি একটু পড়েন, তাহলে আপনি আইডিয়া পাবেন। অথবা আপনি চ্যাট জিপিটির কাছে যান, আপনি গিয়ে বললেন যে ভাই আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করি, আমার স্কিল হইছে এইটা এটা, এখন আমি আমার সিভিতে কি লিখবো, তুমি একটু আমার সিভির কন্টেন্ট গুলো লিখা দাও। তাহলে সে আপনাকে সুন্দরভাবে কন্টেন্ট গুলো লিখে দেবে। অর্থাৎ সিভিতে কি লিখতে হয় এটা নিয়ে আপনাকে কোনো প্যারা খাইতে হইতেছে না। তো আপনার সিভি লেখা যখন হয়ে যাবে, আপনি এটাকে ডাউনলোড করবেন। কিভাবে? জাস্ট জেপিজি কোয়ালিটি ফুল ডাউনলোড। ডাউনলোড করার পরে আমি যেটা এই জন্য দেখাইলাম যে এইখানে আপনাদের একটা প্রবলেম হবে। কি প্রবলেম হবে? কোথায় গেল? তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যা। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। কোথায় ছিলাম আমরা? এই আহ, আচ্ছা এইখানে ছিলাম। বস এটি কি রেকর্ড হয়েছে না? মনে হয় না। হ্যাঁ, রেকর্ড হয়েছে। হুম, ওকে। তারপরে আমাদের যখন সিভি আপলোড ডাউনলোড করা হয়ে যাবে, তখন আমরা যে ভুলটা করব এইটার জন্য মূলত আমাকে সিভিটা তৈরি করে দেখিয়ে দেওয়া। এখানে বলতেছে যে রিজুম সিবি অ্যাডাপ্টেড ফাইল ফরম্যাট আর পিডিএফ এন্ড ডট ডক্স, অর্থাৎ আমাকে ডক্স ফাইলে সিবি তৈরি করতে হবে অথবা পিডিএফ ফাইলে সিবি তৈরি করতে হবে। অর্থাৎ আমরা যে সিবিটা এখন ডাউনলোড করলাম এটা হচ্ছে জেপিজি ফরম্যাট, এই যে এখানে লেখা আছে জেপিজি। ঠিক আছে, যারা গ্রাফিক্সের ক্লাসগুলো করছেন ওরা আপনারা ভালোভাবেই জানেন জেপিজি কি এবং পিডিএফ কি। ঠিক আছে, এই জেপিজি ফরম্যাটের এই যে পিকচারটা আছে এইটা কিন্তু আমরা এইখানে আপলোড করতে পারবো না, কারণ সিবিটা কোন ফরম্যাটে হবে এইটা কিন্তু সিবিওয়ালা বইলা দিছে। তাহলে এই সমাধানটা কি? আমরা
এইখানে যখন ডাউনলোডটা করছি, আমরা চাইলে কিন্তু এই জেপিজিতে না করে এই যে পিডিএফ স্ট্যান্ডার্ড যেটা আছে পিডিএফ, এই পিডিএফে ডাউনলোড করতে পারি, অথবা জিফে না, মানে যেই ফরম্যাটে আপনার দরকার ডাউনলোড করার, আপনি যে কোনো ফরম্যাটে এখান থেকে ডাউনলোড করতে পারেন। অথবা ধরেন আপনি অন্য কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে সিভি তৈরি করে ফেলছেন, তো আপনি আর সিভি চেঞ্জ করতে চাচ্ছেন না, আপনার জেপিজি বা পিএনজি যেই ফরম্যাটেই সিভিটা আসে না কেন, এইটাকেই আপনি পিডিএফ এ কনভার্ট করবেন। তাহলে আপনি কি করবেন? আপনি এখানে লিখেন ইমেজ টু পিডিএফ, ইমেজ টু পিডিএফ কনভার্টার, অর্থাৎ ইমেজ থেকে পিডিএফ এ কনভার্ট করা হয়। এখানে আছে আই লাভ পিডিএফ, জাস্ট সিলেক্ট ইমেজ, যান, সিলেক্ট ওপেন, কনভার্ট টু পিডিএফ, কনভার্টিং ইমেজ টু পিডিএফ কনভার্ট হয়ে গেছে, ডাউনলোড পিডিএফ, আমাদের সিভিটা পিডিএফ এ ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন দেখেন এটা ছিল ইমেজ, এটা হচ্ছে পিডিএফ। আমরা ডবল ক্লিক করলে যে কোনো একটা মাধ্যমে আমাদেরকে এটা ওপেন করতে হবে, দেখি ওপেন হয় নাকি। ব্রাউজারের মাধ্যমে ওপেন হয়ে গেছে। অর্থাৎ কিভাবে আপনি সিভি তৈরি করবেন, আপনাকে যদি ভিন্ন কোনো ফরম্যাটে সিভি চাই, পিডিএফ চাই, অথবা জেপিজি চাই, অথবা অন্য কোনো ফরম্যাট চাই, অথবা ডক্স ফাইলে চাই, আপনি কিভাবে একটা থেকে আরেকটা তৈরি করবেন গুগলের সাহায্যে, এই বিষয়টা আমি প্রপার ভাবে বুঝাইতে পারছি কিনা, বা ইন কেস ইন ফিউচারে আপনাকে এমন একটা কিছু চাইলো যেটা আমি ক্লাসে হয়তো বা আলোচনা করি নাই, তাহলে আপনি খুব ইজিলি গুগলের সাহায্যে, চ্যাট জিপিটির সাহায্যে এই আপকামিং প্রবলেমগুলো নিজের ক্রিয়েটিভ ভাবে সলভ করতে পারবেন কিনা, বা এই সলভ কিভাবে করতে হয়, এইটা আমি আপনাকে বুঝাইতে পারছি কিনা। শুনতে জি পাচ্ছেন? ভাইয়া, বুঝতে পারছি। বাকিরা কি সবাই বুঝতে পারছেন? এই যে আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে, যে ভাই এই জায়গাটা আমি বুঝতে পারিনি? একটু সকলে বলি, আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে কিনা? No, I have no question. ভাইয়া, I all এই understand. উম, ইয়াগুলা আবেদন গুলা করা হলে মানে সিভি জমা দেওয়া হলে যদি ওইখান থেকে মানে সিলেক্ট করে তাহলে কিভাবে মানে ইন্টারভিউটা হয়? ওইখান থেকে সিলেক্ট করলে আপনি মেইল পেয়ে যাবেন, অথবা আপনাকে নক করবে, অথবা আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন। তারপর ওরাই আপনাকে বলে দিবে যে তারপরে কি করতে হবে। ওরা হয়তো বা আপনাকে ইন্টারভিউ ডাকতে পারে, অথবা আপনাকে ডিরেক্টলি জব দিতে পারে, অথবা আপনাকে, ভার্চুয়াল। হ্যাঁ, অথবা কিছু প্রশ্ন করতে পারে। তো যেইভাবে করে আপনি জাস্ট ওই প্রসেসে আগাবেন, দ্যাটস ইট। ইউএসএ যেতে হবে, ভার্চুয়ালি হবে না কিন্তু, ইউএসএ যেতে হবে কিন্তু। আচ্ছা, হ্যাঁ, যাইতে হইলে আমাদের কাবির ভাইয়ের কি জানি, হ্যাঁ, কাবির ভাইয়ের কাছ থেকে ভিসা নিয়ে তারপর চলে যাবেন, ঠিক আছে? টাকা পয়সা সব উনিই দিবে, কোনো প্রবলেম নেই। ইয়ে বলছে, আপা বলছে বলে ভার্চুয়াল হবে কিনা জিজ্ঞাসা করছে, ওই জন্য বললাম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ওকে। তো আমরা এখানেই শেষ করি। অবশ্যই সকলে প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করলে যে কষ্ট করে ক্লাস করলেন 2 ঘন্টা, কোনো লাভ নাই। আপনি এই দিক দিয়ে দেখবেন, ওই দিক দিয়ে ভুলে যাবেন, ঠিক আছে? পরে বললেন না যে ভাই আমি তো কিছু বুঝলাম না। আমার কালকে একটা ঘটনা ঘটছে। আচ্ছা, আমি রেকর্ডটা অফ করে দিয়ে বলি।